الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومحبوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم وقال النبي صلى الله عليه وسلم أحسوا حلال شعبان لرمضان وقال تعالى في آية الأخرى في حبيب شانه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد इलाही दिखा दे हमें दियारे मदीना इलाही दिखा दे हमें दियारे मदीना इलाही बना दे हमें गुबारे मदीना সকলে পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি मैं आशिक मौला हूँ मेरे मैं आशिक मौला हूँ मेरे इश्क़ निराला मैं आशिक मौला हूँ मेरे इश्क़ निराला बाजुमला जहाँ जिसके तजल्ली से उजाला मैं आशिक मौला हूँ मेरे इश्क़ निराला बाजुमला जहाँ जिसके तजल्ली से उजाला मैं दौड़ हूँ मजबूर हूँ ऐ सैयद आलम दीदार देखा नहीं आवाज सुना दो दीदार देखा नहीं आवाज सुना दो ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूल ला इलाहा इल्लल्लाह 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 इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है अल्लाह अल्लाह इस शीरों इसको नाम शीरो शक्कर मिकुनते जानम तमाम अल्लाह अल्लाह तो मेरा रहमान है अल्लाह अल्लाह तो मेरा गफ्फार है ला इलाहा इल्लल्लाह 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 ओरे আমার মাওলা রে
কোথায় গেলে পাবো বলো তোমার ঠিকানা? কোথায় গেলে পাবো বলো তোমার ঠিকানা? তোমারে পাইবা রে আসে ঘুরি আমি দেশ বিদেশে, তোমারি পাইবা রে আসে ঘুরি আমি দেশ বিদেশে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম ও আমার সামনে উপবিষ্ট দিন প্রিয়, ইসলাম প্রিয়, কোরআন প্রিয় তাওহীদি জনতা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে শাবান মাসের প্রথম জুমআ, একটি বরকতময় মাসের প্রথম জুমআ নামাজ আদায়ের উদ্দেশ্যে আটপাইকা বাইতুল করিম কেন্দ্রীয় জামে মসজিদে আল্লাহ পাক একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সকলে দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক অত্যন্ত দয়া মায়া ও মোহাব্বত করে আপনার মতো আমার মতো কিছু সংখ্যক বান্দাকে পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্যে যত নামাজ আছে, যত দিন আছে, সমস্ত দিনের মাঝে সর্বশ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। বলেন আলহামদুলিল্লাহ। এই জুমার দিন কত যে গুরুত্বপূর্ণ একটি দিন, এই জুমার নামাজ যে কত গুরুত্বপূর্ণ একটি নামাজ। আসলে আমরা মুসলমান হওয়া সত্ত্বেও এই দিনগুলোর গুরুত্ব, এই নামাজের গুরুত্ব আমাদের দিলের মধ্যে নাই। যদি আমাদের মধ্যে এই জুমার দিনের গুরুত্ব, জুমার তাৎপর্য, জুমার দিনের ফজিলাত যদি আমরা জানতাম, তাহলে আমরা কেউ এখনো বাড়িতে বসে থাকতাম না। কথা ঠিক কিনা বলেন? দেখা যায় এমন এক সময় আমরা মসজিদে প্রবেশ করি, অথবা জামাত শুরু হয়ে যায়, অথবা খুতবার শেষ লগ্নে আমরা এসে উপস্থিত হই। জুমার দিনে অনেক কিছু শিখবার বা অনেক কিছু জানার আছে কি আছে না? মসজিদের ইমাম সাহেব এই জুমার বয়ানে, জুমার খুতবায় অনেক বিষয়, অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। যদি আমরা মসজিদে না আসি, যদি আমরা বয়ানই না শুনি, তাহলে যে বিষয় নিয়ে তিনি আলোচনা করেছেন বা করবেন সেটা আমরা কিভাবে জানবো? কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের প্রত্যেকেরই প্রয়োজন আযান হওয়া মাত্রই যেন আমরা মসজিদে চলে আসি। এই জুমার গুরুত্ব সম্পর্কে আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'।
যখনই তোমাদের কানে জুমার আজানের ধ্বনি পৌঁছবে তখনই তোমরা যেন ইমানদারদেরকে আল্লাহ তাআলা বলতেছেন তোমরা যেন জুমার মসজিদের দিকে ছোটাছুটি করো, বলো চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। জুমার দিনে আগে প্রবেশ করলে যে তার কত দাম, তার যে কত ফজিলত, তার আমল নামায় যে কত নেকি জমা হয়। জুমার দিনে যে বান্দা, যে মোমেন বান্দা মসজিদের সর্বপ্রথম মসজিদে প্রবেশ করবে, আল্লাহ পাকের রাসূল বলেছেন, আল্লাহর রাসূল বলেছেন তার আমল নামায় একটি উট কুরবানির সওয়াব জমা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতের সাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে উত্তম হায়াত দেন, উত্তম জায়গায়, উত্তম মজলিস, জান্নাতের বাগানে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মসজিদ হলো জান্নাতের বাগান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলার কাছে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম, পৃথিবীতে সবচেয়ে উত্তম জায়গা হলো মসজিদ। বলুন চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবওয়াদু বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহ তাআলার নিকট সবচেয়ে উত্তম জায়গা হলো মসজিদ। বলেন কি উত্তম জায়গা? জোরে বলেন কোন জায়গা সবচেয়ে উত্তম? মসজিদ। আল্লাহ তাআলার কাছে উত্তম জায়গা হলো মসজিদ। কিন্তু ভাই দোস্ত বুজুর্গ, তা জানা সত্য দেখা যায় আমরা দোকানে বসে থাকি, রাস্তাঘাটে বসে থাকি, ঘরের মধ্যে বসে থাকি। না না ও বৃদ্ধা বাবারা, যুবক ভাইয়েরা, আমরা ঘরে কেন বসে থাকবো? জুমার আজান হয়ে গেছে গো বাবা, মসজিদে চলে আসতে হবে। ও যুবক ভাইয়েরা, মসজিদে চলে আসতে হবে। মসজিদে এসে তাসবিহ পড়েন, তাসবিহ পাঠ করতে থাকেন। আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি একদিন আসর নামাজ শেষ করেন মসজিদের বারান্দায় বসেন আল্লাহ পাকের তাসবিহ পাঠ করেন। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। সাব্বিহ ইসমা রাব্বিকা আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা ওয়াল্লাযী আখরাজাল মারআ। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি মসজিদের বারান্দায় বসেন আল্লাহ পাকের তাসবিহাত পাঠ করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। তাসবিহাত পাঠ করে, তাসবিহাত পাঠ করে হঠাৎ করে খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি দেখে একটি পাখি একটি গাছের উপরে এসে বসলো। ওই গাছ ছিল পেঁপে গাছ বা অন্য কোনো ফলের গাছ। ওই ফল গাছটির মধ্যে পাখিরা এসে বসে ঠোকর দিল, ঠোঁট ঢুকায়া দিল, আবার ঠোঁট বের করে আকাশের দিকে তাকায়া রইল, কিন্তু ফল আর খাইলো না। ওই গাছটি থেকে আরেকটি গাছের দিকে উড়াল দিয়ে আরেকটি গাছের উপরে গিয়ে বসলেন। সেই গাছের মধ্যে গিয়েও আবার পাকা ফলের মধ্যে ঠোঁট ঢুকাইয়া দিল, কিন্তু খেলো না, আবার আকাশের দিকে তাকায়া লইল। ওই গাছটি থেকে খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি দেখেন আরেকটি গাছের উপরে গিয়ে বসছে, আরেকটি গাছের উপরে
গিয়া বসছে, সে খাইলো না, আকাশের দিকে তাকায় লইল। আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন, প্রভু গো প্রভু, বুঝলাম না। পাখিটা প্রথম গাছটির মধ্যে বসলো, ঠোকর দিল, খেলো না, উপর দিকে তাকাই লইল। তার মনোভাবটা বুঝলাম না, কেন সে ফল খাইলো না। অপর গাছটির মধ্যে গেল, সেখানে গেল, খাইলো না, উপর দিকে তাকায়া কি যেন বলল। আল্লাহ তাআলার পক্ষ থেকে খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির কাছে ইলহাম হলো। ইলহামের মধ্যে আল্লাহর ওলিকে আল্লাহ জানায়া দিলেন, ও খাজা মাইনুদ্দিন চিশতি, শোনো শোনো, ওই পাখিটা যখন প্রথম গাছের মধ্যে, প্রথম পাকা ফলের মধ্যে ঠোঁট ঢুকায়া দিল, ফল খেলো না, আকাশের দিকে তাকায়া বলল, মাবুদ গো, ফলে তো মিষ্টি, আপনার নাম জানেনি কত আরো বেশি মিষ্টি, বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য ফল খেলো না, ফল খেলো না। আল্লাহর নামের মধ্যে যেন কত স্বাদ, আল্লাহর নামের মধ্যে যেন কত স্বাদ, এই জন্য খেলো না। ও ভাই, দোস্ত, বুজুর্গ, ও আট পাইকার, যুবক বাবারা, যুবক ভাইরা, বিদ্যা বাবারা, খুব খেয়াল করে শোনেন। একটি পাখি যদি আল্লাহর এত এত মর্যাদা, আল্লাহ তাআলার এত গুরুত্ব বুঝতে পারেন, আল্লাহ নামের এত গুরুত্ব বুঝতে পারেন, আমরা মানুষ হয়ে, আমরা মুসলমান হয়ে কেন আল্লাহকে ডাকতে পারবো না? কথা ঠিক কিনা বলে? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে শুনে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই, দোস্ত, বুজুর্গ, এমন একটা মাস আমাদের মধ্যে অতিবাহিত হইতেছে, খুব বরকত মাস। আল্লাহ তাআলা এই মাসের মধ্যে একটি রাত্র রেখেছেন, সেই রাত্রটা সামনে আসতেছে, বলেন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ, চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমাদের জন্য বোনাস, উম্মতে মুহাম্মাদের জন্য বোনাস, কাফেরদের জন্য নয়, কাফেরদের জন্য নয়, মুসলমানদের জন্য গুনাহ মাফের একটা রাত্র আসতেছে সামনে, কথা ঠিক কিনা বলেন? আরে আওয়াজ দিয়ে বলেন, কথা ঠিক কিনা? গুনাহ মাফের একটি রাত্র আসতেছে। সব সময় আল্লাহর কাছে গুনাহ মাফ চাওয়া যায়, সব সময় আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতে হবে। প্রত্যেক ফরজ নামাজের পর আল্লাহর কাছে তওবা করব, প্রত্যেক নফল নামাজ শেষ করে আল্লাহ তাআলার কাছে তওবা করব। এমন একটা রাত্র আসতেছে, এটা আপনার আমার জন্য হলো একটি বোনাস। মনিবের পক্ষ থেকে, মিলের মালিকের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে শ্রমিকের জন্য, চাকরিজীবীর জন্য বোনাস থাকে কি থাকে না বলেন? আরে আওয়াজ দিয়ে বলেন, বোনাস থাকে কি থাকে না? আমরা হলাম মুসলমান, আমরা হলাম আল্লাহ তাআলার বান্দা, আমরা হলাম আল্লাহ পাকের মুমিন বান্দা। ওই মুমিন বান্দার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে বোনাস আছে কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের জন্য ঈদুল ফিতরের দিন বোনাস রেখেছেন, ঈদুল আযহা বোনাস রেখেছেন, লাইলাতুল কদর বোনাস রেখেছেন, শবে বরাত বোনাস রেখেছেন। আল্লাহু আকবার। এগুলো হলো আমাদের জন্য বোনাস, এগুলো হলো আমাদের জন্য বোনাস। আমরা সব সময় বেশি বেশি পরিমাণে ইবাদত করব। আল্লাহ পাক আপনাকে আমাকে ইবাদত করার জন্য দুনিয়াতে প্রেরণ করেছেন। ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত করার জন্য পৃথিবীতে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। ও ভাই, দোস্ত, বুজুর্গ, আমরা আল্লাহ পাকের গোলামি করব। কার গোলামি করব বলেন? আরে আওয়াজ দিয়ে বলেন।
মানুষ আল্লাহর গোলামি করবে, মানুষ আল্লাহর গোলামি করবে। আর তামাম পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টি মানুষের গোলামি করার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। দিল থেকে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের গোলামি করতে রাজি আছেন কি আছেন না? আরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ পাকের গোলামি করতে কে কে রাজি? হাত তুলে আল্লাহু আকবার। আল্লাহ পাকের গোলামি করব, আল্লাহ পাকের দাসত্ব করব, আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদা করব। ও আট পাইকার বৃদ্ধা বাবা, যুবক ভাইরা, গোলামি হবে আল্লাহর, হুকুম চলবে কার? বলেন আল্লাহর। এই জমিনে আল্লাহর হুকুম চলবে, এই জমিনে আল্লাহর হুকুম চলবে, এই সমাজে আল্লাহর হুকুম চলবে। কথা ঠিক কিনা বলেন? আরে আওয়াজ দিয়ে কার হুকুম চলবে? গোলামি হবে আল্লাহর। আল্লাহর গোলামি করে যদি আল্লাহকে রাজি খুশি করতে পারেন, আল্লাহ তাআলাও আপনার আমার প্রতি রাজি হয়ে যাবেন। এই জীবনে না করিলাম বন্দেগী, এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। গুনাহ বলেন, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। আমার সাথে সকলে একটু বলুন, এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে তওবায়াবার মাঙ্গিলাম, অবশেষে নতুন করে তওবা করিলাম। বলেন অবশেষে নতুন করে তওবা করিলাম। আল্লাহু আকবার। ও ভাইরা বুজুর্গণ, আল্লাহ পাকের ইবাদত করবেন, মসজিদ বানালে কি লাভ হবে? মসজিদ যদি আপনি দোতলা, তিনতলা, চারতলা, পাঁচতলা করেন, যদি মসজিদে না আসেন, ওই মসজিদের পক্ষ থেকে বদদুয়া আছে কিনা বলেন? আরে আওয়াজ আছে কি আছে না? এই জন্য আযান হয়ে যাবে, আযান হবে, বাড়িতে আর থাকা যাবে না। আযান হয়ে যাবে, মসজিদে দৌড় দিতে হবে, মসজিদে দৌড়ে আসতে হবে। রাজি আছেন কিনা বলেন? বলেন হাত জাগান যে আযান হয়ে যাবে, মসজিদে চলে আসবো। বলেন আযান হয়ে যাবে, মসজিদে চলে আসবো। বাড়িতে বসে থাকবো না, বাড়িতে বসে কোনো ফায়দা নাই। কি বলেন? মসজিদে আসলেন লাভ আছে কিনা বলেন? সাহাবায়ে কেরাম মসজিদে যতক্ষণ বসে থাকছেন, মসজিদে যতক্ষণ বসে রয়েছেন, আল্লাহ পাকের তাসবিহ তাহলিয়াত পাঠ করছেন, মনে করছেন আমার ঈমান পরিপূর্ণ হয়ে গেছে। যখন মসজিদ থেকে বের হয়ে গেলেন, তারা নিজেদেরকে মনে করতেন আমি ফাসিক হয়ে গেছি, আমি মনে হয় কাফের হয়ে গেছি। এখন দেখেন মসজিদে বসে থাকলে লাভ আছে কিনা বলেন? আর যে আছে কি আছে না? এই জন্য মসজিদের সময় দিবেন, আর মসজিদের সবসময় মসজিদের সাথে আপনার দিলটা লাগায় রাখবেন, মসজিদের সাথে আপনার দিলটাকে তাআল্লুক রাখবেন, মসজিদের সাথে আপনি আপনার সম্পর্কটা গভীর করবেন, মসজিদকে আপনি বেশি বেশি ভালোবাসবেন। দরকার আছে কি আছে না?
যারা দুনিয়াতে মসজিদকে বেশি ভালোবাসবে, মসজিদের সাথে দিলটা লাগায় রাখবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বান্দাগুলো আমি আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া পাবে। বলুন চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। আরশের নিচে ছায়া পেতে চান কি চান না? আরে আরশের নিচে ছায়া পেতে চান কি চান না? আল্লাহ তাআলা যেন মসজিদের সাথে সুসম্পর্ক রেখে মসজিদের নির্মাণ কাজে এগিয়ে এসে মসজিদকে বেশি বেশি ভালোবেসে যেন কাল কিয়ামতের ময়দানে যেন আমরা সকলে আরশের নিচে ছায়া পেতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তৌফিক দান করে। সকল বলুন আল্লাহুম্মা আমিন। আর তো বলুন আমিন। কি ভাই দোস্ত বুজুর্গ, কি কষ্ট হইতেছে নাকি আপনাদের? লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে একটা মাস, এই মাসের ফজিলত আছে কি আছে না? এই মাসটার নাম কি বলেন তো? শাবান মাস। সকল এই মাসের নাম কি বলেন? আরে জোরে, এই মাসটার নাম কি? শাবান মাস। আগামী শুক্রবার দিনগত রাত্রে হবে কি 15 শাবান। ওই রাত্রে আমরা ইবাদত করব, যে যতটুকু পারি ইবাদত করব। একবারে ফরজ রাখবো, বাধ্যতামূলক না যে আমার আপনার করতে হবে। তবে করলে আপনার লাভ। কি লাভ আছে কি আছে না? আরে বলে লাভ আছে কি আছে না? রোজা রাখলে, এটা ফরজ রোজা না, নফল রোজা, রোজা রাখলে সব আছে কি আছে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহসু হালালা শাবান আলি রমাদান। আল্লাহু আকবার বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে গিয়ে আমার মা বোনদেরকে বলবেন, এই মাসের তারিখগুলো যেন আমরা খুব সঠিকভাবে গণনা রাখি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় গণনা করতেন, আর কতদিন বাকি আছে, আর কতদিন বাকি আছে, এই শাবান মাসের কত দিন চলে গেছে, এত গুরুত্ব দিতেন। আহসু হালালা শাবান, এটা চন্দ্রের মাস। বছরে 12টি মাস আছে, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদুল উলা, জামাদুল সানি, রজব, শাবান। রজব মাস চলে গেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব যখন দাখিল হতেন তখনই তিনি পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহু আকবার। আমার আপনার পড়া দরকার আছে কি আছে না? আর আমার দিকে তাকান, দরকার আছে কি আছে না? আমরা এগুলো থেকে অনেক গাফেল, আমরা পড়তে কিচ্ছুক না। কি সুন্দর একটা দোয়া আপনাকে আমাকে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গেছেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। হে আল্লাহ, বলেন হে আল্লাহ, জোরে বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনি আমাদেরকে রজব এবং শাবানে বরকত দান করুন। হে আল্লাহ, আর জোরে বলেন হে আল্লাহ, আপনি আমাদেরকে রজব ও শাবান মাসে বরকত দান করুন এবং মাহে রমজান পর্যন্ত পৌঁছায়া দিন। আপনাকে আমাকে মাহে রমজান পর্যন্ত আল্লাহ হায়াত বৃদ্ধি করে দেব। আমরা চাই কি চাই না? আর আপনারা চান কি চান না? রমজানের হায়াত যদি আল্লাহ তাআলা আপনাকে আমাকে বাড়িয়ে দেন, রমজান শেষ পর্যন্ত যদি আপনারা আমার হায়াত আল্লাহ তাআলা কি করে দেন, বৃদ্ধি করে দেন, আমরা রাজি না? রাজি আছি কি আছি না? আর আপনারা খুশি না বেজার বলেন? রমজান মাসে একটা নফল আমল করলে অন্য মাসের ফরজের সমপরিমাণ সব আমলনামার মধ্যে আল্লাহ দান করেন। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ।
একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এই রজব মাস আমাদের মধ্য থেকে চলে গেছে, শাবান আমাদের মাঝে চলতেছে, আমরা এই শাবানের দিনগুলোকে সঠিকভাবে গণনা করার আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর যে বলেন আমিন। ইবাদত করব বেশি বেশি করে। এই মাসে কয়েকটি ইবাদত করব। রজব মাস, শাবান মাসে আমরা কি আমল করতে পারি? আমরা 1 নম্বর আমল আমরা করব দুরূদের আমল। কি বলবো বলেন? জোরে বলেন, কিসের আমল করবেন? বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার প্রতি 10টি রহমত নাযিল করবেন। বলেন সুবহানাল্লাহ। কি বলেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বর আমলটা করবেন, ইস্তিগফারের আমল করবেন। বলেন আস্তাগফিরুল্লাহ। আরো জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। যে বান্দা আস্তাগফিরুল্লাহ পড়বেন, যদি তার পাহাড় পরিমাণ গুনাহ থাকে, আল্লাহ ইচ্ছা করলে তার জীবনের সামনের পিছনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারেন। যে ব্যক্তি তওবা করে, গুনাহ করার পর তওবা করবে, আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার পাঠ করবে, আসমানের মালিক জমিনের মালিক বলেন আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেই। তাহলে ইস্তিগফারের আমল আমরা বেশি বেশি করব। বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 3 নম্বর আমল করবেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। বলেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। জোরে বলেন না, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 4র্থ আমল করবেন লা হাওলা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই শাবানের চাঁদে আরেকটা আমল করবেন লা ইলাহা। বলেন ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আরেকটা আমল করবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 6টা আমল আমরা রজব এবং শাবানে করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করে গুনাহ থেকে মুক্ত হয়ে কবরে যাওয়ার সকলকে তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভাই দোস্ত বুজুর্গ, আমল করতে রাজি আছেন কি আছেন না? আরে কোরআনে পাকের বেশি বেশি তেলাওয়াত করবেন, যেহেতু সামনে মাহে রমজান আসতেছে। এই শাবান থেকে কোমরের মাঝে গামছা বেঁধে রমজানের পূর্ণ প্রস্তুত নেওয়া দরকার। আছে কি আছে না? আপনারা রাজি রাজি আছেন কি আছেন না বলেন? রমজানের পূর্ণ প্রস্তুত নিতে হবে। যত সমস্যা আছে, যত কঠিন সমস্যা আছে,
যত যাই ঝামেলা আছে, যত ব্যস্ততা আছে, আল্লাহ তাআলা চাইতো আমরা মাহে রমজানকে এমন ভাবে উন্মুক্ত ভাবে ইবাদত করব, শাবানের মাঝে আমাদের যত ব্যস্ততা আছে, যত সমস্যা আছে, আমরা শাবানের মধ্যে আমরা পরিপূর্ণ করে নিব, যেন আমরা মাহে রমজানে একবারে আল্লাহ তাআলার জন্য নিবেদিত হয়ে ইবাদত করতে পারি। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর আমিন। ভাই দোস্ত বুজুর্গ,